প্রধান উপদেষ্টার চাপের মুখে অবশেষে অর্থ উপদেষ্টা পে স্কেল বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেন। সচিব ও কর্মচারীরা একই সুরে কথা বলছেন। ডিসেম্বর থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল থাকবে 12 গ্রেডের নতুন কাঠামো। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অর্থ মন্ত্রণালয়ের করিডোর জুড়ে আজ অস্বাভাবিক নীরবতা। সারাদিনের ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা প্রশাসনে। প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশে অবশেষে মুখ খুললেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিনের আলোচনার পর তিনি জানালেন, নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে চলতি নভেম্বর মাস থেকেই। তার ভাষায়, আমরা দেরি করতে চাই না, এবার সময় এসেছে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের। নতুন এ পে স্কেল অনুযায়ী থাকবে 1:4 অনুপাতে 12টি গ্রেড। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যেটির দাবি জানিয়ে আসছিলেন, এবার সেটি বাস্তবে রূপ পেতে যাচ্ছে। তবে সিদ্ধান্তের পরও প্রশাসনিক অঙ্গনের স্বস্তির চেয়ে প্রশ্নই বেশি, কারণ পূর্বের প্রতিশ্রুতিগুলো অনেক সময় বাস্তবায়নের আগেই থেমে গেছে কাগজে কলমে। এবার কি সত্যিই কার্যকর হবে পে স্কেল, নাকি আবারও স্থগিতের খবরে হতাশ হবেন কর্মচারীরা? অর্থ উপদেষ্টার এই ঘোষণার পর সচিব পর্যায়ের কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসেন। তারা জানিয়েছেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া এখন সময়ের দাবি। একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সবাই জানি প্রশাসনের মূল চালিকা শক্তি হল নিচের স্তরের কর্মচারীরা। তাদের জীবনযাত্রার মান উন্নত না হলে পুরো প্রশাসনিক কাঠামোই দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে সাধারণ কর্মচারীরা বলছেন, তারা আর কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে চান না। তাদের ভাষায়, আমরা অনেক শুনেছি কথা, দেখেছি অনেক ঘোষণা, কিন্তু বাস্তবে পাইনি কিছুই। এবার আমাদের দাবি না মানলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজধানীর বিভিন্ন দফতরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নীরব অসন্তোষ। অনেকেই দাবি তুলছেন, এবার যেন আর কালক্ষেপণ না করা হয়। প্রধান উপদেষ্টা ড ইউনূসও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। তিনি অর্থ মন্ত্রণালয়কে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে কোনো মূল্যে নভেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যক্রম শুরু করতে হবে। কারণ তার মতে, প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা তখনই বাড়বে যখন কর্মচারীরা আর্থিকভাবে নিশ্চিন্ত থাকবেন। অন্যদিকে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলছেন, বাজেট পুনর্বিন্যাসের কাজ প্রায় শেষের পথে। তিনি আরও বলেন, আমরা পে কমিশনের সুপারিশ অনুযায়ী ধাপে ধাপে এই পে স্কেল কার্যকর করব। সরকারি চাকরিজীবীদের আস্থা ফেরানোই এখন আমাদের মূল লক্ষ্য। তবে তিনি একই সাথে ইঙ্গিত দিয়েছেন, সম্পূর্ণ বাস্তবায়ন এক ধাপে সম্ভব নয়, তবে শুরুটা নভেম্বর থেকেই হবে। কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা সরকারের এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কোনো আশ্বাসেই তারা সন্তুষ্ট নন। তাদের এক নেতা বলেন, গত কয়েক বছর ধরে অনেকবার শুনেছি পে স্কেল হবে, বেতন বাড়বে, কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। এবার যদি নভেম্বরেও বিলম্ব হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, 12টি গ্রেডের এই নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন হতে পারে 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। পাশাপাশি থাকবে বার্ষিক ইনক্রিমেন্ট এবং কর্মদক্ষতা ভিত্তিক প্রণোদনা ব্যবস্থা। এই পরিবর্তন কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, এ পে স্কেল বাস্তবায়নে সরকারের রাজস্ব আয়ের উপর বড় চাপ পড়বে। তবুও তারা একমত, দীর্ঘ 8 বছর পর নতুন পে স্কেল বাস্তবায়ন করলে প্রশাসনিক দক্ষতা এবং কর্মীদের মনোবল দুটোই বাড়বে। এখন চোখ সবাই রাখছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পরবর্তী ঘোষণার দিকে। কর্মচারীরা আশা করছেন, নভেম্বরের শেষ সপ্তাহে প্রজ্ঞাপন জারি হলে তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। তবে সেই আশার মধ্যেই ভর করছে এক ধরনের সংশয়। এই ঘোষণা কি সত্যি বাস্তবে রূপ নেবে, নাকি আবারও থেমে যাবে সরকারি কাগজের ঘূর্ণায়মান চাকায়? পুরো প্রশাসন এখন অপেক্ষায় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার একটি মাত্র স্বাক্ষরের, যা বদলে দিতে পারে লক্ষ সরকারি কর্মচারীর জীবন। এবার সময় বলে দিবে, নভেম্বর কি সত্যি হবে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের মাস, নাকি আবারও নতুন প্রতিশ্রুতির সূচনা। তো দর্শক, যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন।